মেজবা কামাল ভাই পড়েন। আইন জের ই, আইন জের ই, বা, বালিব জবর বা, বালিব জবর বা, ইবা, দালিয়া জের দি, ইবা, ইবাদি। আইনের নিচে জের আছে, জের হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ইয়াস দালের দালের নিচে জের আছে, জের হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। জি না, ইয়া ইয়ার উপরে সাকিনের, সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে। হ্যাঁ, আমি মানে একটু ছাড়া ছাড়া বলছিলাম যে ইয়ার উপরে জের আছে, এই না না সাকিন আছে, সাকিন আল অক্ষরকে এরকম বললে হবে না হুজুর? না না, এটা ইয়া মাদ্দা তো। আচ্ছা ঠিক আছে। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। যেমন ইবাদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন ভাই আমার মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, রাকেশ শেখ ভাই পড়বেন। এরপর থেকে ওয়াও মাদ্দা কাকে বলে বলবেন, বলে পড়া শুরু করবেন। পড়বো। প্রথমে বলতে হবে ওয়াও মাদ্দা কাকে বলে। ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হুম, মাশাআল্লাহ। হামজা, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, শা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ কু, দাল ওয়াও পেশ দু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। তারপরে এসকে আকবর ভাই পড়েন দেখি, দ্বিতীয় লাইন থেকে। এসকে আকবর ভাই। জাল অউপেশ জু, র ছেড়ে গেল অউপেশ রু। আপনার। অমাদ্দা কাকে বলে এটা বলতে হবে আগে। ও ডান দিকে পেশ থাকলে ও তাকে সাকিনের অমাদ্দা বলতে বলে। হবে, ও ও সাকিনের সাকিনের, ডান দিকে। ও ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অমাদ্দা বলে। অমাদ্দাকে একাধিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হুম। জাল অউপেশ জু, র অউপেশ রু, জা অউপেশ জু, সিন অউপেশ সু, সিন অউপেশ সু, সোয়াত অউপেশ সু, দোয়াত অউপেশ দু, ত অউপেশ তু, হুম জ হুম। অউপেশ চলেন, জু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মিউট করে নেন। এসকে আকবর ভাই মিউট করে নেন। সোহাবুল শেখ ভাই। ও সাকিনে ডান দিকে পেশ আছে, একে অবমাত্রা বলে। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেরকম জ অপেশ, জ অপেশ দু, আইন অপেশ উ, গইন অপেশ গু, ফা অপেশ ফু, কফ অপেশ কু, কাপ অপেশ কু, লাম অপেশ লু, মিম অপেশ মু। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন তারপরে দেখে নিই আকবর আলী ভাই। নুন অউপেশ জি, নু, অউপেশ উ, হা এসকে আকবর অউপেশ আলী হু। পড়ছি। জি হুজুর। কি হলো আকবর আলী ভাই, মিউট খুলে কি বলছেন? চল, এসকে আকবর আলী পড়ছি। আমি আমি পড়বো শ- বলেছি। আমি শুধু আকবর আলী বলেছি, এসকে আকবর আলী বলেনি। আপনি বলেছেন, তুমি অন্য করে পড়েছি। জি পড়ছি। হুম। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তা বলে
মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। নুন অল্পেশ নুন, অ অল্পেশ উ, আ অল্পেশ উ, হামজা অল্পেশ উ, নুন অল্পেশ নু। হুম, শেষেরটা নুন আছে কি? ইয়া না, আছে না? ইয়া অল্পেশ ইয়া উ, ও পেশ উ নয়, ইউ। ইউ, ইয়া জি। অল্পেশ ইউ, চলেন তারপরে দেখে ইয়া নেন, মিউট করে নেন একবার আলী ভাই। প্রত্যেকে মিউট করে নিয়ে পড়বেন, বুঝতে পারছেন? কেউ বসে থাকবেন না। চলেন আব্দুর রহমান ভাই পড়েন। নু ওয়াও পেশ নো, র পেশ রু, নু রু। ইজরা করেন। নু ওয়াও পেশ নূর, ওপরে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে ওই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হলো হবে। না, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে ওয়াও ওই জন্য। সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। র এর উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হুম। নু চলেন রু। আজিম খান। কাফ আলিফ জবর কা, লাম অফিস লু, কালু। কাল নয় ভাই আমার, কফ আছে। কফ আলিফ জাবার ক হয়, কা নয়, ক। কফ আলিফ জবর ক, লাম অফিস লু, কালু। লু কে টান দেন, ও মাদ্দা আছে, দুটো সব টান হবে। কাফ আলিফ জবর, একটা আলিফ মাদ্দা, কাফ একটা ও আলিফ মাদ্দা। জবর, কাফ আলিফ জবর কা, কাফ নয় ভাই আমার, কফ। কফ আলিফ জাবার ক। কফ আলিফ জবর ক, লাম অফিস লু, কলু। ইজরা করেন। সিস্টেম সবার বলে দিচ্ছি তো, একই সিস্টেমেই পড়েন না, বারবার বলতে হচ্ছে। আলিফ, আলিফের মানে আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে অ মাদ্দা বলে। এটা প্রত্যেকেই অ পড়েন, মাদ্দা, কেন বসে আছেন? অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিকে পড়তে হয়। হুম। মিউট করে নেন। রিভাইজ হচ্ছে মানে প্রত্যেকটা পড়া প্রত্যেকেই পড়বেন, শুধু একজন মিউট খুলে পড়বে, বাকিরা মিউট করে পড়বে। এই কথাটাই বুঝতে পারছেন না আপনারা? চলেন আমিনুল ভাই। ইয়া ওয়াও পেশ ইউ, হায়া জের হি, ইউহি। তারপর কি আলাদাভাবে বলবো যে ইজরা করেন আমিনুল ভাই? ইউহি। জি ভুলে গেছি তো। ইয়া সাকিন ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেজ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইউহি। খুব সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। চলেন তারপরে আসাদুল ভাই পড়েন তো। দাল আলিফ জবর দা, হজের কি, দা কি, র ওয়াও পেশ রু, দা দা কি রু, নুন জবর না, দা কি রু না। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাতা বলে। আলিফ মাতার পরাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফয়ের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে ওয়াও মাদ্দার পরাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন নুনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রত্যেকে পড়েন, বসে আছেন আমি দেখছি কিন্তু সবাই। চলেন, আসাদুল ভাই খুব সুন্দর পড়লেন, মিউট করে নেন। চলেন তারপরে দেখে নেন প্রত্যেকে। প্রশ্ন, প্রশ্নটা দেখেন এখানে, ইয়া মাদ্দা ও মাদ্দা কাকে বলে? প্রশ্ন, প্রথমে ইয়া মাদ্দা ও মাদ্দা কাকে বলে বলেন তো দেখি। আহ উম, দাঁড়ান আমি ধরে নেবো ইনশাল্লাহ। মইনুল খান ভাই। জি হুজুর, ইয়া মাদ্দা ও ওয়া মাদ্দা কাকে এর সঙ্গে বলে? ইয়া সাকিনের ডান দিকে সাবা থাকে, ইয়া মাদ্দা বলে। ইয়া হুম, মাদ্দাকে এক আলিফ বান ইয়া টান দিয়ে পড়তে সাকিনের হয়। ডান দিকে জের, জাবার নয় জের। ইয়া সাকিনের ডান দিকে থাকলে ইয়াকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াও মাদ্দা বলে। চলেন, ভুল ওয়াও বললেন, মাদ্দাকে মিউট করে নেন, শুনে নেন। এমডি রুবেল ভাই কি বলে দেখি। চলেন, ও মাদ্দা ইয়া মাদ্দার সংখ্যা বলেন রুবেল ভাই। আমি ব্যস্ত আছি ওই একটু ঠিক আছে, মিসবা কামাল ভাই বলেন। গাড়ি দাঁড় করলাম। আচ্ছা, আমি বলছেন বলবো। শুনুন। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, বুঝে এসছে সবার। চলেন, মিউট করে নেন। তারপর এটা বানান ও ইজরা করবেন। দেখি কোন ভাই আছেন। রাকেশ শেখ ভাই। জি হুজুর। হা, আলিফ জাবার হা, র, অ পেশ রু, হারু, নুন পেশ নু, হারু নু। নু টান হয়ে গেল। আলিফের ডান দিক, হারু নু। হুম। হাম, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হুম। নুনের ওপরে পেশ আছে, এটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন হারুনু। নু টান হয়ে গেল। হারুনু। হারুনু। হুম, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন তাহলে 8 নম্বর সবকটা দেখেন। খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ। খাড়া জাবার কার সমতুল্য, খাড়া জের কার সমতুল্য, এক এক করে ধরবো আমি। যে ভাইয়ের ধরবো সঙ্গে সঙ্গে মিউট খুলে বলবেন। চলেন, এশকি আকবর ভাই। খাড়া জাবার কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য। একে কেমন এক করে আলিফ পড়তে পরিমাণ হবে? টান, এক আলিফ হুম। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জের কার সমতুল্য? আলিফ মাদ্দার সমান। সব আলিম মাদ্রাস সমান, খাড়া জের। হ্যাঁ, আজের ইয়া মাদ্দার সমান। হুম। কেমন ভাবে পড়তে একে হবে? এক, একে একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টো পেশ কার সমান?
অমাত্রার সমান, একে হুম। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন তিনটে সব পড়েন দেখি। হামজা খাড়া যাবার আ, হামজা খাড়া জের ই, হামজা খাড়া পেশ উ, এটা খাড়া পেশ আছে। উল্টা হামজা উল্টা পেশ উ। হুম। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। তারপরে আমরা একটু দেখে নিই সোহাবুল শেখ ভাই, আসেন। খাড়া জের খাড়া জাবার লাগিয়ে পড়েন তো দেখি, প্রথম লাইনটা খাড়া জাবার লাগিয়ে। খাড়া জাবার কার সমতুল্য প্রথমে বলবেন, তারপর পড়া শুরু করবেন। মারা যাওয়া আলিফ মাদ্দার সমান, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। যেমন হামজা খারা যাবার আ, বা খারা যাবার বা, তা খারা যাবার তা, সা খারা যাবার সা, জিম খারা যাবার যা, হা খারা যাবার হা, খ খারা যাবার খ, দাল খারা যাবার দা। বাস, মাশাআল্লাহ, বাকি এইভাবে প্রত্যেকেই পড়ে নেবেন। অনুশীলনটা আমরা দেখে নিই। চলেন, আমিনুল ভাই, প্রথমটা বানান ইজরা করবেন, বাকিগুলো বানান রিডিং পড়বেন। জলদি জলদি। জি। দাল আলিফ জবর দা, দাল দাল আলিফ নয়, জবর দা, জাল আলিফ জবর জা, লাম আলিফ জেলি, জাবার কই আছে? জাল, আলিফ আছে ওখানে? খারা জবর খারা জবর, জাল খারা জবর যা, লাম জেলি, জালি, কাফ জবর কা, জালিকা, জালের উপরে খারা জবর আছে একে আলিফ মাদ্দা, এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া লামের নিচে জাবার জের আছে আলিফ হারকাত, মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে এক আলিফ, আলিফ টান দিয়ে পড়বো বা পড়তে হবে। জি। খারা জালের উপরে খারা জাবার আছে, খারা জাবার আলিফ মাদ্দার সমান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের আছে প্রত্যেকেই একে পড়েন, হারকাত প্রত্যেকেই বলে, পড়েন, হারকাতের রিভাইজটা হারকাতের সবার পড়াকে হচ্ছে। তাড়াতাড়ি পড়তে হয়। কাপের উপরে জাবার আছে, তার জাবারের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় হারকাত। তারপরে আছে কিতাবু, রিসালাতি, রিসা লা, টান দেন, লাম খাড়া জাবার লা। রিসালাতি, হুম। রিসালাতি, ইয়া, হুম। ইয়া সালিহু, ইয়া ইয়াকে টান দেন, সালিহু, সা ইয়া, নয় স। ইয়া সলিহু। হুম। চলেন, বানান করবো। চলেন, বানানার প্রয়োজন নেই। খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আজিম খান ভাই, দ্বিতীয় লাইনটা। আজিম খান ভাই, জলদি জলদি। হামজা খারাজের খারাজের ইয়া মাদ্দার সমান, ইয়া মাদ্দাকে একালাই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা কে নয়, খাড়া হামজা জের কে। খাড়া জের কে নয়, এখানে খারাজের খাড়া জের আছে, তো ইয়া মাদ্দা আছে কি? আপনি ইজরা করছেন খাড়া জেরের, তাহলে খাড়া জের কে কেমন ভাবে পড়তে হবে সেটা বলতে হবে। খাড়া জের ইয়া মাদ্দার সমান, ইয়া মাদ্দার ইয়া নয়, মাদ্দা ইয়া মাদ্দার সমান, বুঝতে ইয়া পারছেন? মাদ্দার সমান, জি, ইয়া মাদ্দার সমান, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। হামজা খারাজের ই, লাম খাড়া যাবার লা, লাম লাম খাড়া যাবার লা, ইলা, ফাজের ফি, ইলাফি, ইলাফি নয়, ইলাফি। ইলাফি, হ তারপর খাড়া যাবার হ, হ নয়, হা। জাল, হা খাড়া যাবার হা, জালজের জি, হা খাড়া যাবার হাজি, হা, টান দেন, হাজি হয়ে যাচ্ছে। হাজি করলে হবে না, এখন হা হজ বাকি আছে অনেক। হা খাড়া যাবার হা, জালজের জি, হাজি, হ হুম। খারাজের হি, হ নয়, হা। হা খারাজের হি, হা জি হি, জি টান হয়ে গেল, হাজিহি। হাজি হি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পড়েন তারপর। হা ইয়াজের
ফায়াজের ফি, হা হ ফি টান দেন, খারাজের হি, ইয়া মাদ্দা আছে, ফা ইয়া জের ফি, ধরে ধরে পড়েন। ফায়াজের ফি, হা খারাজের হি, ফি হি, মাশাআল্লাহ। তারপর বাজের বি, হ খারাজের হি, বি হি, বি টান হলো, বি টান দেয়া যাবে না, হারাকাত আছে, বিহি। বাজে বি, বিহি, হুম, মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই, জলদি। লাম যাবার লা, লাম, লাম হা যাবার হা, লাহা, হুম লাম, লাম যাবার লা, হুম হা যাব লাম যাবার লা, হা, লাম হা, লাম, লাম হা যাবার, লাম হা যাবার লাহ, কি করে হলো? হায়ের উপরে কি আছে এটা? পেশ উল্টো পেশ আছে, না? তাহলে উল্টো উল্টো পেশ পেশ, আছে, হা হ্যাঁ, উল্টো পেশ কি হয়? লাহা, লা, হা কেন হচ্ছে ভাই? হা লা, উল্টো পেশ। লা, লা উল্টা পেশ, লাম লা, জাবার লা, লা, হা উল্টা পেশ লাম, হু। লাম যাবার লা, লাম যাবার লা, হা উল্টা পেশ হু, আমি তো, লাহু, লা টান হয়ে গেল, লাহু, লাহু। লাহু, ইজরা করেন। লামের উপরে যাবার এসে একে হারাকাত বলে, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে উল্টা পেশ এসে একে উল্টা পেশকে, উম, আহ, উল্টা পেশ এসে উল্টা পেশকে অমাদ্দা বলে, অমাদ্দাকে একালি পরিমাণ টান উল্টো দিয়ে পড়তে পেশ হবে। কে ও মাদ্দা বলে না, উল্টো পেশ ও মাদ্দার সমান। উল্টা পেশ অমাদ্দা সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম তারপর র, 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 আলিফ যাবার রহ, র নয় ভাই আমার, দাল আছে। দাল, দাল আলিফ আলিফ, জাবার দা। দাল আলিফ যাবার দা, ওয়াও উল্টা পেশ উ, দা উ, দাল দাবা দা, দা উ, দা, হুম খুব সুন্দর। তারপর হামজা খারা যাবার আহ, আহ নয়, হামজা আ। খারা যাবার, হামজা খারা যাবার আ, হামজা খারা যাবার আ, ইয়া, ইয়া আলিফ যাবার, হামজা খারা যাবার আ, ইয়া আলিফ যাবার, ইয়া ইয়া আলিফ জাবার আলিফ যাবার, ইয়া। ইয়া আলিফ যাবার ইয়া, ইয়া আলিফ যাবার ইয়া, হামজা খারা যাবার আ, ইয়া, হামজা খাড়া যাবার আ, উ, ইয়া। আ, ইয়া, হুম তু, তা তু হু, পেশ, প্রত্যেকে পড়েন, তা পেশ তু। আ, তু, আ, ইয়া, তু, হা উল্টা পেশ আ, হু। ইয়া, আ, ইয়া, পেশ হু, আ, ইয়া, তু, আ ইয়া তুহু। হা, ইয়া, তু হু, এসকে আকবর ভাই শেষেরটা পড়েন তো, এসকে আকবর ভাই, এসকে আকবর জলদি। অজাবার ওয়াও, রজে রি, অরিতা, সা যাবার সা, অরিসা, হা উল্টা পেশ হু, অরিসাহু, ওয়ারিসা সব টান হয়েছে, এই তিনটে কোনোটাই টান হবে না, হারাকাত না, জলদি পড়তে হবে। অরিসাহু, ওয়ারিসাহু, অরিসাহু, ওয়ারিসাহু। অরিসাহু, হ্যাঁ মাশাআল্লাহ। অরি, চলেন তাহলে, আপনারা এই পড়াটা দেওয়া ছিল, আপনারা দেখেননি, দেখে যা বোঝা গেল, সবে এসে পড়া করছেন। তিনটে প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে এখানে শেষ করবো ইনশাল্লাহ ক্লাস। আর কাজ দিয়ে দেবো এর পরের কয়েকটা সবক দেখে আসার, প্রত্যেকের পড়তে হবে, সেইভাবে তৈরি করে আসবেন পড়া। কোরআনুল কারীম ধরছেন মানে রিভাইজের পড়া আপনাদের তৈরি করে আসতে হবে। চলেন, এসে শুধু আমি বলবো জি ভাই পড়েন, পড়া শুরু করতে হবে। যে নিয়মে বললাম, প্রথমটা বানান ইজরা, বাকিগুলো রিডিং। চলেন, একটু খাটতে হবে এই একটা সপ্তাহ। চলেন, আকবর আলী ভাই, এসকে আকবর নয়, আকবর আলী। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যখন থাকবে আলিফ মাদ্দা বলে, আলিফকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110,
মইনুল খান ভাই, খাড়া জের কিসের সমতুল্য? খাড়া জের। খারাজের ইয়া মাদ্রার সমতুল্য। মাশাআল্লাহ। মির্জা কামাল ভাই, এই শব্দটা বানান ইজরা করুন। গইন, গইন আলিফ জাবার গ, ওয়া উল্টা পেশ উ, গ উ, নুন জাবার না, গ উ না, সরি, গ উ না। ইজরা। ইস আলিফের ডান পাশে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা, এটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াইয়ের উপরে উল্টা পেশ আছে। উল্টা পেশ হলো ওয়াউ মাদ্দার সমতুল্য। একেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর নুনের উপরে জাবার এসেছে, জাবার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন গউনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলেন তাহলে এরপর থেকে 9 নম্বর সবক, 10 নম্বর সবক বুঝে এসছে, প্রশ্ন সমেত করে আসবেন। 10 নম্বর সবক যেহেতু এই 3 দিনের ভিতরে শেষ করব আমরা, 11, 9, 10, 11, 12, এই 4টে সবক করে আসবেন। 4টে সবক যেহেতু পুরোনো সবক, এগুলো করতেও সময় লাগবে না। দরকার হলে সাপোর্ট অ্যাডমিন থেকে আপনারা হেল্প নিতে পারেন, ওখান থেকে হেল্প নিতে পারবেন, বা যে ক্লাস রেকর্ড ভিডিও আছে সেখান থেকে দেখে দেখেও করতে পারবেন। বুঝতে পারছেন? চলেন, অবশ্যই করে কিন্তু এই 4টে সবক আপনারা দেখে আসবেন। 9, 10, 11, 12, এই 4টে কালকেরই রিভাইজ হবে, কাল নয়, সরি, কাল আপনারা তৈরি করবেন, পরশু রিভাইজ হবে। বুঝে এসছে? চলেন প্রত্যেকেই। শনিবার না রোববার? রবিবার আপনাদের মানে আরো একদিন সময় হাতে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আজকে 2 দিন সময় আছে। এখনো 2 দিন সময় পাচ্ছেন হাতে, কত লম্বা সময়। ওই জন্য ঘুমালে হবে না, বুঝতে পারছেন? পড়েন বেশি করে, সুন্দরভাবে পড়েন সবাই। সোহাবুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো হুজুর বাইরে থাকি, কিন্তু আমাদের পক্ষে এই এই এক সপ্তাহটা অনেক চাপ, মানে একটু মিস্ত্রি কাজ চাপ তো, করতে হবে মানে ভাই, আমার চাপ যেখানেই মানে। থাকেন, যেই পরিস্থিতিতে থাকেন, কোরআনের মহব্বতে জি, একটা সপ্তাহ চাপ আলহামদুলিল্লাহ, নিতে হবে। চেষ্টা তো করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলেন। কিন্তু আমাদের জন্য একটু যেন চাপ হয়েছে, কারণ এখন একটু একটু খাটতে বেশি হয়েছে, এই সকাল বিকাল, খাটতেও বেশি হবে, বুঝতেই চাপ পারছেন। একটু নিতে হবে, কিছু করার নেই, বুঝতে জি, পারছেন? জি। আমাদের তো আরো ডবল চাপ। বর্ষা এত হচ্ছে কেরলে এই মুহূর্তে, অতিরিক্ত বর্ষা। আর মানে কাজের চাপ আমাদের ঈদের টাইম বাজারে তার খুব বেশি এই নেই, এই যে দু তিন দিন, দু চাপের তিন কথাটা দিনের যেটা করে উঠলো ফেলতে না, হবে। এটাও জি। একটা মানে শয়তানি একটা ধোঁকা, বুঝতে পারছেন? জি, জি। চলেন, ওই জন্য ধোঁকা থেকে বাঁচতে হবে ভাই প্রত্যেকের।